আজ তোমাদেরকে দেখাবো 2025-এর দুর্গাপুজোর প্যান্ডেল পিঁড়াকাটা বাজার। এই প্যান্ডেলটির থিমটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর এবং পেহেলগামে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটিকে এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু দেখার আছে। তো মেন গেটে ঢোকার আগে এটা হচ্ছে ডান দিক। তো ডান দিকে এরকম সাদা সাদা অনেকগুলো বস্তু রাখা আছে। জানি না এখানে আরও কোনো কিছু সাজানো হবে কি না। আমি এই ভিডিওটা শ্যুট করেছি পুজোকে এখনও 10 দিন বাকি। আর এটা হচ্ছে বাম দিক। বাম দিকে এখানে 3টা সৈনিক আছে এবং বাইরের থেকে তোমরা দুটো টাওয়ারে দুটো সৈনিক দেখতে পাবে, বাইরের থেকেই দেখা যাবে এটা। আর আজকে বৃষ্টি হয়েছিল, তো বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ একটু কাদা কাদা ভাব দেখা যাচ্ছে। বাইরের পুরো জায়গাটা দেখিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তুমি তোমার ফ্যামিলির সাথে আসবে, তোমার বন্ধু বান্ধবের সাথে আসবে, তাই ভাবলাম যে বাইরেটা দেখিয়ে দিই। তো এই দেখো এইরকম পরিবেশ। আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে বাইরে 3টা সৈনিক দেখা যাচ্ছে। আর এই সৈনিকগুলো বাইরেই আছে, তোমরা বাইরের থেকেই দেখতে পাবে। বন্দুক হাতে নিয়ে বসে আছে 3টি সৈনিক। এইখানে একটি সৈনিক রয়েছে, এইখানে একটি সৈনিক রয়েছে এবং এর পরে আরেকটি সৈনিক আছে, এই দেখো। তো এরপরে আমি ভেতরে যাব। তো চলে এসেছি মেন গেটে। তার আগে তোমরা নামটা দেখে নাও, পিঁড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটি। তো চলো ভেতরে যা যাক এবং ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আছে ভেতরে। তো আমাকে ভেতর যাওয়ার জন্য এই বাঁশটি গলে যেতে হবে। তো আমি গলে পড়লাম বাঁশটি। আর এই হচ্ছে মেন গেট। তো তোমরা প্যান্ডেলে মেন গেটে ঢুকেই তোমরা বাম দিকে দেখতে পাবে আমাদের ভারতীয় সৈনিকের যে অপারেশন সিন্দুরে যেই মিসাইল গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটি রাখা আছে। এবং ডান দিকে দেখলে তোমরা দেখতে পাবে একটি টাওয়ার আছে, ওই টাওয়ারটির উপরে একটি সৈনিক বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর থিমটা দেখো, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালার সেই মাফিক এইখানে লাইটগুলো ব্যবহার করা হয়েছে। লাইট ক্যাপাসিটিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সৈনিক বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর বাম দিকেও একটি টাওয়ার আছে, এই টাওয়ারটির উপর একটি সৈনিক বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো সৈনিক তোমরা চারিদিকে দেখতে পাবে, সৈনিক চারিদিকেই দাঁড়িয়ে আছে। আর এই দিকে তাকালে দেখা যাবে বিনয় স্যারকে, এবং বিনয় স্যার মাটিতে শুয়ে আছে তার স্ত্রীর কোলে মাথা রেখে। বিনয় স্যার একজন ইন্ডিয়ান নেভি, তাদের বিয়ে হওয়া মাত্র 6 দিন হয়েছিল। পেহেলগাম অ্যাটাকে তার মৃত্যু হয় ওইখানে। এটা পুশ করে তোমরা দেখে নিতে পারো, তাই সেই দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। এবং পেছনে দেখতে পাচ্ছ একটি সৈনিক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওপরের দিকে তাকালে অনেক কিছুই দেখা যাবে। এইখানে একটি এরোপ্লেন দেখা যাচ্ছে, যেটি অপারেশন সিন্দুরে আমরা দেখেছিলাম। এবং সৈনিক দেখা যাচ্ছে অনেকেই। আর দৃশ্যটা দেখো, একদম পাহাড় পর্বতের মতো লাগছে। আমাদের ভারতের ম্যাপ আছে ওপরে, এবং এইখানে সৈনিকটি এমনভাবে বন্দুকটি নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হবে দেখলেই বন্দুক চালিয়ে দেবে। এখানে সৈনিক তো প্রচুর আছে, নানা রকম বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওপরে দেখো একজন বাংকারের মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ। আর এই ভিডিওটা শ্যুট করেছি আমি পুজোকে এখনও 10 দিন বাকি। আমার মন বলছে অনেক কিছু এখনও ডেকোরেশন বা লাইটিংয়ের কাজ বাকি রয়েছে। আর এই দেখো এরোপ্লেনটি। আর এই দিকে তাকালে দেখতে পাবে একটি টাওয়ার, এই টাওয়ারটি পড়বে বাম দিকে প্যান্ডেলের। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইখানে যে দুটো স্যার বসে আছে, এই স্যার দুটোর ক্যারেক্টার সম্বন্ধে আমার অতটা ঠিক জানা নেই। তো চলো এবার আমরা আস্তে আস্তে মা দুর্গার প্রতিমার দিকে যাব। আর এইখানটাতে ঢোকার সময় এমন মনে হবে যেন পাহাড়ের গুফার মধ্যে ঢুকে গেলাম। সোজা সোজা তাকালে শিবলিঙ্গ দেখা যাবে। এবার হালকা বাঁয়ে গিয়ে সোজা গেলেই আমরা মা দুর্গার প্রতিমাটি দেখতে পাবো। তো সত্যি বলছি, এখানে একা একা যদি ঢোকা যায়, মানে এতটা গম্ভীর ভাব যে কি বলবো তোমাদেরকে। তো চলো তোমাদেরকে ভেতরের ডিজাইনটাও একটু দেখিয়ে দেওয়া যাক। এইখানে দেখো দুটো হাঁস দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। জানি না আমার ক্যামেরাটা কতটা পরিষ্কার বা কতটা ভালো দেখাচ্ছে, তবে আমাকে বাস্তবে খুবই সুন্দর লেগেছে। আর ভেতরের কাজটা বেশিরভাগ থার্মোকল এবং ফোম টাইপের কিছু ম্যাটেরিয়াল দিয়ে বেশিরভাগ কাজটি করা হয়েছে। আর হাঁসগুলো দেখে মনে হবে যেন তারা সাঁতার কাটছে। আর এইখানে দেখো একটি বড় হাঁস আছে। ওপরের দিকে তাকালে দেখা যাবে একসঙ্গে অনেকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে দেখো। তো এরপরে দেখাই তোমাদেরকে মা দুর্গার প্রতিমাটি। এই দেখো, সামনাসামনি একরকম দেখাচ্ছে, মোবাইলের ক্যামেরাতে একরকম দেখাচ্ছে, আবার লাইট জ্বালিয়ে দিলে অন্যরকম দেখাচ্ছে। তোমাদের দেখে মনে হচ্ছে যে এই দিকটা দেখো কেমন বুলু বুলু লাগছে, পেছন দিকটা দেখো কেমন একটু হালকা হলুদ হলুদ ভাব দেখাচ্ছে। তো সামনাসামনি এসে দেখো আমাদের পিঁড়াকাটা বাজার মা দুর্গার প্রতিমাটি কেমন হয়েছে এবং প্যান্ডেলটি কেমন হয়েছে, থিমটি কেমন হয়েছে। এই দেখো
আর মনে হচ্ছে যে কোনো সুতা দিয়ে বানানো এই মা দুর্গার প্রতিমা। কেমন লেগেছে তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে বলো। আমি ভেতর থেকে বেরিয়ে গেছি, বাইরের থেকে একবার ভালো করে দেখে নাও কত সুন্দর লাগছে। চারিদিকটা ঘেরা আছে, উপরে তার কাঁটা দেওয়া আছে, দুই দিকে দুটো সৈনিক আছে, মাঝে আমাদের ভারতবর্ষের ম্যাপ এবং বাইরে আছে বাম দিকে দেখতে পাচ্ছ সৈনিক, ডান দিকে সাদা সাদা কি বস্তু রাখা আছে। এখনও কাজ বাকি আছে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।